রাধে রাধে বন্ধুরা, আজকে শুরু করছে একটা নতুন ভিডিও। আজকে উঠে পড়ে সকাল সকাল চা খাচ্ছি, বিস্কুটের চা। বাইরে কিন্তু ওয়েদারটা কিন্তু কালকে যেমন বলেছিলাম ওর থেকেও বেশি বাজে। রাতে একটু বৃষ্টিও পড়ছিল। এখন চা খেয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে গিয়ে 7:30। তার মা রুটি খাচ্ছে, তারপর রুটি খাবো। সবই দেখাবো আজ। শীতের সকাল আর গরম গরম চা। দেখো ধোয়া উঠছে চা দিয়ে, তো ধোয়া। যারা যারা চা খেতে ভালোবাসে তাদের জন্য শীতকালে একটা আদর্শ, আনন্দ, একটা অনুভূতি চা খাওয়া। খুবই ভালো লাগবে তাদের। আমিও সাধারণত চা খাই না, কিন্তু শীতকালে ঠান্ডার মধ্যে চা বিস্কুট যথেষ্ট ভালো লাগে। আজকে কিন্তু বাইরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে, কিন্তু মনে হচ্ছে আজকে রাতে খুব ঠান্ডা পড়বে। ভালোই ঠান্ডা হাওয়া যাচ্ছে। এখন সকালে কিন্তু ঠান্ডা লাগছে। আমাদের ঘরটা বেশি ঠান্ডা, বাইরে অত ঠান্ডা নেই, ঘরে বেশি ঠান্ডা লাগে। খাওয়া প্রায় শেষই হয়ে গেছে, এখন রয়েছে একটুখানি। এখন রুটি খেলাম, দুটো রুটি। পরে আবার 1-1.5 ঘন্টা পর আবার ভাত আলু সেদ্ধ দিয়ে খাবো। ওয়েট গেইন করতে হবে। যারা যারা কাঠে উনুনে রান্না খেয়েছেন তারা হয়তো জানবে, গ্যাসের থেকে কিন্তু কাঠে রান্না করলে সেই স্বাদটা খাবারের কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেটা ডিম ভাজা হোক বা মাংসর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। সব কিছু স্বাদই বাড়ে। গ্যাসে কিন্তু অতটা স্বাদ আসে না, কিন্তু কাঠের উনুনের স্বাদ কিন্তু দ্বিগুণ চরম হয়ে যায় কিন্তু। 1 hour later. 1.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে, এখন আবার ভাত খেয়ে নেবো। দেখি কী দিয়ে দিয়েছে, আলু সেদ্ধ, ভাত, ঘি খাওয়ার কথা তো ছিল। কারেন্ট এবং সকালবেলা এই দিয়েছে কারেন্ট। এই যেখানে আলু সেদ্ধ, ভাত, ঘি। আমি একদিন রিসার্চ করে একটা জিনিস বুঝলাম, যে একবারে বেশি খাওয়ার থেকে তুমি যদি অল্প অল্প করে খাও, মানে রেগুলার খাও, তাহলে অল্প অল্প করে খেলে হজমটা হবে, আর বারবার খেলে গায়ে লাগবে। আর আলুতে, রুটিতে, ডিমে, ঘি, আলু সেদ্ধ, ভাত, ঘি খেলে বেশি প্রোটিন থাকে। ডিম আর রুটি খেলে বেশি প্রোটিন থাকে। সে বেশি প্রোটিন খেলে গায়ে লাগবে, আর শরীরচর্চা করতে হবে তেমন। খাওয়া হয়ে গেছে, এখন একটু বাগানের দিকে যাবো, খেলবো। খেলাধুলো পরে এসে আবার ব্লগ করবো। এখনের জন্য টাটা। খেলা করে কিন্তু চলে এসেছি, এবার করবো চান, তারপর খাবো ভাত। ওই 2000 যেটা করলে কাজে লাগবে সেটা করতে হবে। একটু আগে উচ্ছে খেলাম। উচ্ছে খাওয়ার পরে যখন যে মাছ ভাত খাচ্ছি, কারেন্ট চলে গেছে। গরমকালেও এক সমস্যা ছিল, কারেন্ট চলে যেত। শীতকালেও এক সমস্যা, কেন যায় বুঝে পাই না।
আজকে মা বানাচ্ছে পাস্তা। ডিম গড়িয়ে যাচ্ছে। মানে এখন ডিম ভাজা হচ্ছে গ্যাসে। বেশি তেল দেবো না, এমনি করে করবো। বেশি তেল দিলে হবে না। কেমন ছাড়াবো? যা, যা। একটু বাদাম চাই নিয়েছি, বাদামও দিয়ে দেবো। এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে করা। এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আর কি মা ভেন্ডিটা